এমনি কি কয়, সঙ্গ দোষে লোহা ভাসে। পচা ফলের সাথে ভালো ফল থাকলে সেই ফলও নাকি পচে যায়। আমার এত ভালো একটা বেটি, ডুঙ্গি নেতার বউক দেখে দেখে ওইও নষ্ট হয়ে গেল। তা লয় তো আর কি, না হলে কেলটুর মতো জামাইয়ের সাথে মানুষে ইনকে আচরণ করবি। এক তো এখন থাপড়ে গাল লাল করে দেবার ইচ্ছা করিচ্ছে। আসসালামু আলাইকুম আব্বা। আপনি এই সময়ে এটি আপনি না এখন দোকানত থাকার কথা। ওয়ালাইকুম আসসালাম। দোকানত কি আর তুই থাকবে দিলু? তুই যা শুরু করছু। কে আব্বা, আমি আবার কি করনু? আর আপনি কি দাঁড়িয়ে থেকে কথা কবেন? বসেন। না, এখন আর বসার সময় নাই, দোকান খোলাই আছে। তোর সাথে দুটো কথা কবার আনু, কথা কয়েই চলে যাবো। বাপরে বাপ, কি এমন জরুরি কথা? আব্বার দোকান খুলে থুয়েই চলে যাচ্ছে। আব্বা, কারো কি কিছু হসে? কার আবার কি হবি রে? হসে তো তুরি। টাকা পয়সার লোভে আজকাল তুই অন্ধ হয়ে গেছু। ইয়ে মানে আব্বা, আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। তা বুঝবু কে? তোর তো ব্রেন ট্রেন সব নষ্ট হয়ে গেছে। শুনলাম তুই নাকি জামাই ঘটর দাঁড়াবার দিচ্ছু না। কে রে, তুই কি কোটিপতির বেটি? তোর জীবনে এক পয়সা হারাম খেলেই নি, আর আজকে তুই এই প্রতিদান দিচ্ছু? তুই ডুঙ্গি নেতার বউক দেখে বিলাসী জীবন যাপন করার চিন্তা করিস? তুই জানিস না, ডুঙ্গি নেতা যা কামাই করে সব অবৈধ কামাই। জনগণের চাউল, আটা, তেল, রাস্তার ইট, ব্রিজের রড এলে মারে মুরে খাইয়ে ওই কোটিপতি হসে। তুই কি চাস তোর সমীয় মানুষের হক নষ্ট করে সেলে তকলি এসে দিক? কত গরিব অসহায় লোকজন সরকারি অনুদানের উপর আশা করে, আর এই চেয়ারম্যানেরা সেলে গরিবে গেলে পেটত লাগতে মারে তাকে খাইয়ে বড়লোক হয়। যে কেলটু মাস্তান জীবনে মানুষের উপকার ছাড়া এটা ক্ষতি করেনি, আজ তুই তাকে অবৈধ পথে টাকা পয়সা কামাই করার জন্য বাধ্য করবে চাস? তুই তো মানুষ লোস রে, তুই তো পশু হয়ে গেছু। আব্বা, আমি তো অত গভীরভাবে চিন্তা করে দেখিনি। আপনার কথাই ঠিক। বইয়েরা যদি ভালো না হয়, স্বামীকের জন্য ভালো হওয়া তো কঠিন। আমি যে ভুল করছি আর জীবনে ইনকা ভুল করব না। আপনি আমাকে মাফ করে দেন আব্বা। ঠিক আছে ঠিক আছে, কথাগুলো ভালো করে মনে থুস। আর আমি গেলু, দোকানত কাস্টমার এসে ভরে গেল। ইয়ে শোনো, তুমি তাহলে ভোটর দাঁড়াও, আমি তোমার পক্ষেই আছি। তাই শুনে খুব ভালো লাগলো যে অবশেষে তুমি আমার পক্ষে চলে যাচ্ছ। তা এটা কেমনে সম্ভব হলো? সবই জানো, খালি ন্যাকামি করিচ্ছ। খাবার দিছি, খেয়ে লাও আর ভোটের কার্যক্রম শুরু করে দাও। শ্বশুর আব্বা, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমার আর চেয়ারম্যানের দাঁড়াতে কোনো বাধা নাই। আপনার বেটি এখন সোজা হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুমি তোমার কাজ চলে যাও। বেটি তো আমারই। আমি জানি ও কি কয়ে লাইনে আনা যাবি।